নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কালকে 4টে বিড়াল এত মারপিট করেছে, জায়গাটা পুরো তছনছ করে দিয়েছে, জানো তো। বর সবগুলো গুছিয়ে গুটিয়ে এগুলো দোকানে দিচ্ছে। দোকানটা আমাদের পাড়ার ভিতরে আর কি, তো ওই জন্য অসুবিধা নেই, এগুলো দেওয়া হয়ে যাচ্ছে। এখান থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি কিন্তু ভয়েসটা অনেক কষ্টে দিচ্ছি, কেননা বলো তো, বাড়িতে যেহেতু কাজ হচ্ছে তোমরা আওয়াজ পাবে, তো কিছু করার নেই, আমার দিতে হচ্ছে। আমি পোস্ট দিতে পারতাম, কিন্তু পোস্ট তো সবার কাছেও পৌঁছায় না, তার জন্য ভাবলাম ভিডিওর মাধ্যমে একটু বলে দিই। তো সেটাই বলার জন্য আর কি, যে আমরা সবাই তো ছেড়ে চলে যেতেই পারি, ধরে রাখতে পারি আমরা কজন, তাই না বললো? অনেক সময় কিন্তু দেখা যায় না, ছেড়ে দেওয়ার পরে কিন্তু কখনো না কখনো একটু হলো আফসোস থেকে যায়, যে আমরা যদি না ছাড়তাম তাহলে হয়তো ভালোই হতো। সেটা কিন্তু আমার ক্ষেত্রেও হচ্ছে। কেন বলছি জানো তো, বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, তো এখন তো আমি ভিডিও বানাতে পারছি না, ভিডিও দেখতেও পারবো না। কেন বললাম, বা আসাম থেকে যা ভাসুর এসছে, ভাসুর এসে কিন্তু বাড়িতে রঙের কাজ শুরু করলো। তো রঙের কাজ যদি শুরু হয় তাহলে তো তোমরা বুঝতেই পারো, বাড়ি কিন্তু পুরো এলোমেলো। এমনকি ওয়াইফাইও খোলা আছে, আর ছেলের এখন ডিউটি অফিস থেকে, তার জন্য ওয়াইফাই তো কোনো ব্যাপার না, ওই জন্য খুলে রেখেছে। আর ভাসুর জানে না আমি যে ভিডিও বানাই, যার জন্য কিন্তু বলতেও পারছি না ওয়াইফাইটা কথা। তো কিছু করার নেই। আর সব জিনিসে এলোমেলো আছে, মানে এখানে জিনিস ওখানে, ওখানে জিনিস এখানে। ঠাকুরঘরও কিন্তু সবটাই, এটা যেহেতু আগে বৃহস্পতিবারের ব্লগ আমার বলছি ছাড়ার পরে আর কি, তো সবটা তো গুছাতে হয়, সেটাই গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে কিন্তু সব কিন্তু এলোমেলো হয়ে আছে এখন আপাতত। কিন্তু আমি পুরোটাই, মানে আজকে কালকের দিন বিকেল থেকে আর কি, সন্ধ্যার থেকে কিন্তু পুরো আমি সব থেকে মানে আউটে হয়ে গেছে আর কি, মানে ওয়াইফাইতেও পুরোটা আউটে। তো কিছু করার নেই, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। তো কদিন হয়তো লাগবে, তো যে কদিন লাগবে সে কদিন তো আমি ভিডিও দিতেও পারবো না, ভিডিও দেখতেও পারবো না। তো আমি আশা করব তোমরা পাশে থাকবে, বা তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভালোবাসা থাকে নিশ্চয়ই পাশে থাকবে, আবার যদি আমি বেঁচে থাকি নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আবার আসবো। কেননা এখন তো নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই, কেউ বলতে পারে না হয়তো এইটা আমার লাস্ট ভিডিও। আর দেখো বলতে বলতে আমার পুজোটাও হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘর বসানো হয়েছে, আর আজকে কোনো ফুল কেনা আনা হয়নি। কালকে যেহেতু মানে কালকের দিনে অবধি তো আমার উচিত ছিল, ওই জন্য ফুল কেনা আনা হয় না। আর ফুল খুব কমই কিনে আনি আমি, কিন্তু ঠাকুরের যেহেতু বাড়িতে যেটুকু ফুল আছে সেটুকুন দিয়ে আমি বেশিরভাগ ঠাকুর পুজোটাই দেওয়ার চেষ্টা করি। আর এই রান্নাগুলো কিন্তু সবটাই কিন্তু বললাম না, এটা আগের, এখন কিন্তু আমি রান্না এখানে করছি না। রান্না এখন বিয়ের পরে এসে যে রান্নাঘরটা আমি দেখাই আর কি, আরেকটা রান্নাঘর, ওখানে আপাতত এখন করছি। খুব মানে অসুবিধা তো হচ্ছে, যেহেতু একটা জায়গাতে আরেকটা জায়গা, ওখানে সব জিনিসপত্র এক জায়গা করে করতে হচ্ছে। যা হয় আর কি, রং করলে যেটা হয়, এটা মোটামুটি আমরা সবাই জানি, রং করলে বাড়িতে রং কাজ হলে এটা একটা বড় মানে বিরক্তজনক কাজ, এটা তো সবাই আমরা জানি। সব জিনিস এলোমেলো থাকে, সব আবার গুছাতে হয়, তো সেখানে তো ভিডিও করাটা সম্ভবই না। আর যেহেতু ওয়াইফাইটাও খোলা আছে, দেখাও আমার মানে পক্ষে এখন আপাতত হচ্ছে না। তো সেটাই বারবার বলছি, প্লিজ একটু মানিয়ে নিও। আর দেখো ওই রান্নাগুলো নিরামিষের দিনে রান্না, কবের আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, যেদিন নিরামিষ ছিল সেদিনে একটা ভিডিও করেছিলাম, পনির রান্না করেছিলাম আর কি। পনিরটা কীভাবে রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি বলে ভিডিওটা করে রেখেছিলাম। আমি একটু অন্যভাবে করেছিলাম পনির। ওদিকে দেখো মুগ ডাল করেছি শসা দিয়ে, আর আলু সিদ্ধটা করে ভেজেছি। আর কি করেছে মনে পড়ছে না। যাই হোক, ভাত তো হবেই, সেটা তো সবারই কম্পালসারি, কিছু বলার নেই। আর পনিরটা কেটে নিয়েছি, আর যেটা পনিরটা করব সেটা হলো পোস্ত, গোটা ধনে আর লবঙ্গ আর গোটা জিরে, সেটা একটু ড্রাই রোস্ট করে এইভাবে পনিরটা করেছিলাম। আজকে তো রথের দিনে আমি ভয়েসটা দিচ্ছি আর কি। ভিডিওটা যেহেতু ওয়াইফাই ছিল না, একটু নেট নিয়ে তারপরে ভিডিওটা আপলোড করেছি আর কি। তো তার জন্য তোমাদের সঙ্গে পোস্টে বললাম না, পোস্টে দেওয়া যেত, পোস্ট তো সবার কাছে পৌঁছায় না, ওই জন্য দিলাম না। ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। আর দেখো পনিরটা হয়েও গেছে, ওটা দিয়ে করেছি আর কি, যে পোস্ত, গোটা জিরে, গোটা ধনে আর লবঙ্গটা যে ড্রাই রোস্ট করেছিলাম ওটা গুঁড়ো করে নিয়েছিলাম, ওইটা দিয়েই করেছি আর কি পনিরটা। ভালো হয়ে খেতে, যারা করে খাওনি আবার করে খেতে পারো এইভাবে। তো এইভাবে আমি করেছি। তো পুরোটা তো লাগেনি, এটা কিন্তু অন্য কোনো রেসিপিতেও দেওয়া যায়, যে কোনো রেসিপিতে কিন্তু দেওয়া যায়, এতে টেস্টটা কিন্তু আরও বাড়ে। যাই হোক,
কিন্তু আমার নিজের খুব খারাপ লাগছে, কারো কিন্তু দেখতে পারবো না, কারো কাছে আমি যেতেও পারবো না। যারা যারা আমার কাছে মানে আমার পরিবারে এসছো, প্লিজ একটু যদিও ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু একটু ওয়েট করো, তাহলে যদি আমি সময় সুযোগ পেয়ে নিশ্চয়ই চলে যাব। তোমরা যদি ওয়েট করো তাহলে হয়তো ভালো হবে। আর যদি বুঝতে পারো, আর দেখো অনেকটা পনির কিন্তু খাওয়া হয়ে গেছে, যেহেতু ছেলে সেদিন বাড়িতে ছিল। পনির কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক কয়টা খাওয়া হয়ে যায়, এটা কিন্তু বরাবরই। যাই হোক, এটা বলে কিছু হবে না। তো যেটা বলছিলাম আর কি, তো বারবার আমি খালি ঘুরে ঘুরে এক কথাই বলছি, তো তোমরা কেউ কিছু মনে করো না। যেটা বললাম আর কি, আমরা তো কেউ ছাড়তে চাই না, সবাই আমরা সবাই সাথে আমরা থাকতে চাই। আর যেটা বললাম আজকে রথটা আজকে টানবই বিকেলবেলা। রথটা অবধি আমি মানে ভিডিও করেছি, তারপর থেকে আর ভিডিও মানে করতে পারছি না। এখন আপাতত ভিডিও বানাতে পারবো না, এখন কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে। তা আমিও ভয়েসটা দিচ্ছি, কত বাজে ভয়েসটা কাটলাম, আবার কত বাজে ভয়েসটা দিলাম, কিছু করার না, একটু তাড়াহুড়ো করেই দিচ্ছি ভয়েসটা, যাতে ওদের আওয়াজটা হওয়ার আগে আমি শেষ করতে পারি। কিন্তু আওয়াজ তো আসবেই, আমার জন্য তো আওয়াজটা বন্ধ রাখবে না। যাই হোক, তো পনির রান্নাটাও আমার হয়ে গেছে, দেখো এটাও মানে জলটা দিয়ে দিলাম, গরম জলই দিয়েছি। আর দেখো পনিরটা হয়ে গেছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল পনির সংখ্যা কম, আলুর সংখ্যা বেশি, যেহেতু পনিরটা আগে খাওয়া হয়ে গেছে, অনেক কয়টাই খাওয়া হয়ে গেছে। তো এমন হয় বাড়িতে, যখন ছেলে বাড়িতে থাকে, আর ওর জন্য ও বেশি পছন্দ করে পনিরটা, বর খুব একটা খায় না। তা আমি মানে খাই, মানে খেলে খেলাম, না খেলে নেই, তেমন কোনো কথা না। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে দেখো এদিকেও কিন্তু আমাদের জনসংখ্যা বেড়ে গেছে, তা আরও দুজন কিন্তু চলে এসছে, মানে একজনকে পারা যায় না, একজন সাদা কালা, আরও দুজন চলে এসছে, এদের মাও এসছে দুজনকে নিয়ে। যাই হোক, জনসংখ্যা শুধু বাড়ে, এদেরও জনসংখ্যা বেড়েছে। আর আসাম থেকে আমার যা ভাসুর এসছে, সেটাও বললাম, ভাসুর এসে তো রঙের কাজ করছে, সেটাও বলেছি। যাই হোক, আজকে যেহেতু রথ, ঠাকুর তো রথ টানবো, ঠাকুরে আমাদের রথ টেনে টেনে তুলছে প্রতিদিন প্রতি মুহূর্ত, তাই না বলো? তো ঠাকুরের রথ তো আমরা বছরে একদিন টানি, আর ঠাকুর তো আমাদেরকে সারা বছর আমাদের রথ টানে, যে কোনো প্রকারই হোক। দেখো চলে এলাম ওই বাড়িতে, কিন্তু রথের মানে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আছেন। তো এখানে মানে ওরা বাড়িতে, নিজেদের বাড়িতে প্রতিষ্ঠিত আর কি, প্রতি বছর বার করে। আমি প্রতি বছরই আসি, গত বছর বার করেননি, ওনার মা মারা গেছিলেন, তার জন্য এবছর বার করবে। কিন্তু এসে বাড়িতে এসে দেখি যে অনেক রাতে বের হবে, মানে উনি মালিক আর কি বাড়ির। যাই হোক, তো উনি বললেন যে, ওনাকে জিজ্ঞেস করছিলাম, তো উনি বললেন যে একটু রাত হবে আজকে বার হতে, মানে প্রায় 7টা বেজে যাবে। 7টা বাজলে কি রাস্তা তো প্রচুর বৃষ্টি হচ্ছে এখন, মানে এই বৃষ্টি এই রোদ চলছে, রাস্তা এখানে ভাঙা, পুরো জল কাদা হয়ে আছে। তো পরে দেখি চেষ্টা করবো, আসবো তো ঠিকই, রথ তো টানবই। আর দেখো দেখতে কি সুন্দর অপূর্ব লাগছে না? সত্যি অপূর্ব লাগছে, যদিও মালা দিয়ে ঢাকা আছে, মানে এত দূর তো সামনে তো যাওয়া যাবে না, তো যেটুকুন পেরেছি সেইটুকুন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ঠাকুরের ভোগ দর্শনও আছে, সবাই আমরা ভোগ দর্শনও করে নিলাম। দেখতে কিন্তু বেশ লাগছে, আমার তো বেশ লাগছে দেখতে। জগন্নাথ বলরাম সুভদ্রা, আরও অনেক ঠাকুর আছে, রাধাকৃষ্ণ আছে। যাই হোক, এখন কিন্তু বেরিয়ে গেছে রথ, তো রথ দেখতে আমিও বেরিয়ে গেছি। রাস্তায় কিন্তু অনেক জল কাদাও আছে জায়গায় জায়গায়, দেখো অন্ধকার তো, আর ওখানে এত মানে লাইটিংটা এমনভাবে দিয়েছে, ঠাকুরকে ভালো করে মানে দেখা যাচ্ছে না। আর এদিকে লোক তো আছে রথ টানার জন্য, সবাই আমরা এসেছি, পাড়ার লোক সবাই আছে, তো সবাই রথ টানা হয়েছে। এদিকে আবার সুন্দর নাচ গানও দিচ্ছে, নাচ গান দেখলাম। এবার প্রথম দিয়েছে নাচ গানে, মানে পালাটা কোনোবার দেয় না, দেখতে বেশ ভালোই লেগেছিলো। তো এটা দেখলাম এবারে করেছে, কিন্তু বৃষ্টি হচ্ছিলো, এই সময়টা একটু বৃষ্টিটা কম ছিল, কিন্তু সকাল থেকে কিন্তু বৃষ্টিই ছিল আজকে। দেখো কী সুন্দর না, দেখতে কিন্তু বেশ লাগছিলো। যাই হোক, একটু ভিডিও করে নিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর শুধু ভাবছিলাম যে আজকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখতে পাবো কি না, মানে দেখা যাচ্ছে না কিন্তু গাড়িতে এত লাইটিংয়ের জন্য। যাই হোক, যেটুকুন পারবো সেইটুকুন দেখবো আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাই চেষ্টা চালাচ্ছিলাম আর কি। আর এদিকে রথটাও টেনে নিয়েছি, অনেক বয়স্করাও আছে, তো এই জন্য একটু সরে গেছে আর কি। আজকে এইবার প্রসাদও দিয়েছে, অন্যান্যবার কিন্তু এমনি ওই গজা বা খাজা এগুলোই দেয়, এবার কিন্তু খিচুড়িও দিয়েছে,
কোনোবার খিচুড়ি দেয় না, এবারই শুধু দেখলাম খিচুড়ি দিয়েছে। তো ভালোই হলো, গরম গরম খিচুড়ি একটু পেলাম, সবাই পাচ্ছে, আমিও পেলাম খিচুড়ি, হাতে দিয়ে নিলাম খিচুড়িটা। তো নিয়ে তারপর ভাবলাম একটু না ঠাকুর দর্শন তো করতে পারিনি, তো খিচুড়ি পাতাটা ইয়েটা থালাটা বড়ের হাতে দিয়েছি। তারপরে এখন দেখলাম চেষ্টা চালাচ্ছি যে দেখা যাচ্ছে নাকি, দেখলাম কোনো মতে দেখা যাচ্ছে না, সবাই ভিডিও করছে, ভিডিও তো এখন সবাই করে, যাই হোক তো একটু চেষ্টা চালাচ্ছিলাম কিন্তু না ভালো করে দেখাই যাচ্ছে না, তো কিছু করার নেই। তো এইভাবে চালিয়ে নিলাম। তা আজকে ব্লগটা আমি এখানে শেষ করব, আর তোমরা পাশে থেকো, কেউ ভুল বুঝো না। এখন আপাতত কিন্তু আমি দেখতেও পারবো না, আর ভিডিও নিজেও দিতে পারবো না, এটা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর দেখো এখন দূরের থেকে করেছি, এই জায়গাটা দেখতে বেশ লাগছে না? সবাই দেখো টানছে কি সুন্দর, পাড়ার সবাই রথ টানছে। আসলে এই জায়গাটা অন্ধকার একটু, এই জায়গাটায় একটু ভালো করে তাও দেখা যাচ্ছে না, উপরে লাইটিংটার জন্য দেখা যাচ্ছে না ভালো করে। নিচেও যারা বাড়িতে থাকে আর কি, এদিকে আবার সাজিয়ে রিস্কায় নিয়ে যাচ্ছে, তো এখানে সবাই সাজিয়ে নিচ্ছে নিচে। এটি লাস্ট ছিল আর কি রথের পেছনে। এই যে বাড়িতে দেখো এখানে রান্না করছি, একটু শেয়ার করে দিলাম। এটা কিন্তু মানে আগের দিনের, একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য। আগের দিন আমি এই রান্না করে চলে এলাম, এই রান্না হতো লাইটিংটা ভালো, ভিডিওটা ভালোই হতো এখানে রান্না ভিডিওটা করতে পারলে। যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করব, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর বাড়িতে যে কাজ হচ্ছে তাও এক ঝলক দেখিয়ে দিলাম, দেখো বাড়িতে কাজ হচ্ছে যে বললাম না, তাও এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম।